পিয়ন থেকে অফিসার সর্বস্তরে দুর্নীতির সিন্ডিকেট, ক্ষমতা হাতে পেলেই সাধারণ জনগণের সাথে দানবের মতো আচরণ। প্রশ্ন হচ্ছে, ক্ষমতা নামক জাদুর কাঠি হাতে পেলে কেন ভালো মানুষটাও বদলে যায়? কি রহস্য লুকিয়ে আছে ক্ষমতার মধ্যে, যা মানুষকে অমানুষ বানায়? এক কথায় বললে, ক্ষমতা পাওয়ার পরে মানুষের মনের মধ্যে কি চলে? একজন ক্ষমতাধর ব্যক্তির সাইকোলজিক্যাল কন্ডিশন কেমন হয়? প্রশ্নগুলোর উত্তর খুঁজব আজকের ভিডিওতে। শুরুতেই বলে রাখি, ভিডিওটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। 1971 সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তৎকালীন সাইকোলজি বিভাগের শিক্ষক ডক্টর ফিলিপ জোম্বার্ডো নিউজ পেপারে ঘোষণা দেন, 2 সপ্তাহ ব্যাপী একটি সাইকোলজিক্যাল গবেষণা কাজে কিছু সংখ্যক পুরুষ স্টুডেন্ট প্রয়োজন। গবেষণায় যোগ দিলে প্রত্যেক ছাত্র ফ্রি থাকা খাওয়া এবং প্রতিদিন $15 করে ভাতা পাবে। 1971-এর সে সময় প্রতিদিন $15 ছাত্রদের জন্য বিশাল অঙ্কের টাকা। টাকার জন্য কিছু গরিব ছাত্র নাম লেখায়। অনেকে ফ্রি থাকা খাওয়া পেয়েই খুশি, আবার কেউ শুধুমাত্র কৌতূহল বশত কি হচ্ছে তা জানার জন্য। ডক্টর ফিলিপ জোম্বার্ডো গবেষণার জন্য ইউনিভার্সিটির গ্রীষ্মকালীন ছুটি সময়টাকে বেছে নেন। ইউনিভার্সিটি ছুটি থাকায় ডক্টর ফিল শিক্ষকদের রুমগুলোকে জেলখানায় কনভার্ট করে ফেলেন। গবেষণায় সাহায্য করার জন্য আরো কয়েকজন শিক্ষক নির্বাচন করে নিজ তত্ত্বাবধানে একটি বোর্ড গঠন করেন। গবেষণা শুরু করার পূর্বে বোর্ড মেম্বাররা প্রত্যেক ছাত্রকে আলাদা আলাদা করে কিছু প্রশ্ন করেন। নাম কি, ঠিকানা কই, কখনো মানসিক রোগ হয়েছে কিনা, মদ জুয়া বা নেশা করার অভ্যাস আছে কি, প্রেম ধর্ষণ আত্মহত্যা মারামারি করার ইচ্ছা হয়েছে কখনো। সর্বশেষ সকল ছাত্রকে একটি কমন প্রশ্ন করা হয়, তুমি কি হতে চাও, জেলের কয়েদি নাকি গার্ড? কারো সাথে কারো যোগাযোগ না হওয়া সত্ত্বেও সেদিন বেশিরভাগ স্টুডেন্ট আসামি হবার ইচ্ছাই প্রকাশ করে। কারণ জানতে চাইলে সবাই একই উত্তর, আসামিরা জেলখানায় খায় আর ঘুমায়, খুব বেশি একটা দায়িত্ব পালন করতে হয় না। তাই বাধ্য হয়ে ডক্টর ফিল আর তার বোর্ড কয়েন টস করে 9 জন শিক্ষার্থীকে গার্ড হিসেবে সিলেক্ট করে ডে এবং নাইট 2টি শিফটে ডিউটির দায়িত্ব দেন। এক্সপেরিমেন্টের প্রথম দিন লোকাল থানার সত্যিকারের পুলিশের সাহায্য নিয়ে আসামি হতে চাওয়া স্টুডেন্টদের যার যার বাড়ি থেকে গ্রেফতার করে আনা হয়। প্রথমে জামা কাপড় জমা নিয়ে প্রত্যেক আসামিকে ভিন্ন ভিন্ন সিরিয়াল নম্বরওয়ালা ইউনিফর্ম পরতে দেয়া হয়। আসামিদের লাইনে দাঁড় করিয়ে জানানো হয়, এখন থেকে তাদের নাম ধরে নয়, পোশাকের সিরিয়াল নম্বর অনুযায়ী ডাকা হবে। প্রত্যেক আসামিকে জেলখানার নির্দিষ্ট আইনগুলো ফলো করতে হবে। শুধু খাবার সময়েই খাবার পাবে, আর খাবার সময়ে কোনো প্রকার শব্দ বা কথা বলতে পারবে না। মোট 9 জন আসামিকে 3 জন করে 3টি আলাদা সেলে রাখা হয়। রাতের খাবারের সময় সামান্য আওয়াজ করলে গার্ডদের ভয়ানক রূপ প্রকাশিত হয়। কয়েদিদের প্রয়োজনীয় ঔষধ এমনকি চশমা সহ সকল ধরনের সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়। আসামিদের সবাইকে কাগজ কলম দেয়া হয় পরিবারের উদ্দেশ্যে চিঠি লেখার জন্য। আসামিদের মানসিক অবস্থা বোঝার জন্য বোর্ড মেম্বাররা চিঠিগুলো যাচাই বাছাই করতে থাকে। এ সময় দেখা যায় একজন কয়েদি চিঠিতে তার নামের বদলে পোশাকের সিরিয়াল নম্বর লিখেছে। দ্বিতীয় শিফটে কর্মরত এই বড় চুলওয়ালা গার্ড কয়েদিদের একটি লাইনে দাঁড় করিয়ে যার যার পোশাকের সিরিয়াল নম্বরগুলো মুখস্থ করায়। সবার মুখস্থ হয়েছে কিনা যাচাই করার জন্য উচ্চ স্বরে এক এক করে গানের সুরে যার যার সিরিয়াল নম্বর গাইতে বলে। একজন আসামি ঠিকঠাক সিরিয়াল নম্বর বলতে না পারলে পুনরায় সকলকে আগের চেয়েও জোরে চিৎকার করে সিরিয়াল নম্বর গাইতে বলে। যদি কোনো আসামি গার্ডের নির্দেশ অমান্য করে তাহলে 20 বার বুক ডাউন, পাশাপাশি জোর করে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করানো হয়। কোনো প্রকার প্রতিবাদ করে কথা বললে লাঠির আঘাত। কয়েদি নম্বর 86-12 প্রতিবাদ করলে তাকে আলাদা একটি অন্ধকার রুমে বন্দী করে রাখে। রাতে ঘুমানোর সময় হলে কয়েদি নম্বর 86-12 বিছানা এলোমেলো করে পুনরায় গোছাতে বলা হয়। গোছানোর পর যদি সামান্য একটু ভাঁজ থাকে তাহলে প্রতিবার 20টি করে বুক ডাউন। বন্দী কয়েদিদের এরকম দুর্দশা আর অসহায়ত্ব গার্ডদের মনে একরকম পৈশাচিক আনন্দ যোগায়। প্রতিদিন ডিউটি শেষ করে শিফট পরিবর্তনের সময় ড্রেসিং রুমে গার্ডরা এক শিফটের অভিজ্ঞতা আরেক শিফটের গার্ডদের সাথে শেয়ার করে। কোন কয়েদিকে কিভাবে অত্যাচার করেছে ঘটনাগুলো শুনে অন্যান্য গার্ডরাও অত্যাচার করার জন্য উৎসাহিত বোধ করে। ডক্টর ফিল জোম্বার্ডো এবং তার বোর্ড মেম্বার্স ভিন্ন একটি রুমে বসে দিনরাত 24 ঘন্টা এই ঘটনাগুলো ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ড এবং পর্যবেক্ষণ করছিল। হঠাৎ কয়েদি 54-86 চশমা না পাওয়া পর্যন্ত খাবার খাবে না বলে অন্বেষণ করার ঘোষণা দেয়। 54-86-কেও জোর জবরদস্তি মুখ বন্ধ করানো হয়। এরপর একে একে 2টি সেলের কয়েদিরা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে। গার্ডরা যেন ভেতরে ঢুকে মারধর করতে না পারে তাই ঘুমানোর খাট দিয়ে দরজা আটকে রাখে।
আসামিদের একতায় গার্ডরা ভয় পেয়ে ডক্টর ফিলের শরণাপন্ন হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডক্টর ফিল গার্ডদের পরামর্শ দেন, ক্ষমতা তোমাদের হাতে, যা খুশি করো। আসামিদের একটা লাইনে রাখো, প্রয়োজনে ব্যাকআপ ফোর্স ডেকে আরো বল প্রয়োগ করো। দিনের বেলায় নাইট শিফটের গার্ড ডেকে মারধর করে প্রতিবাদ করা আসামিদের ঘুমানোর বিছানা কেড়ে নেয়। আর যে সেলের কয়েদিরা প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছিল তাদের সুন্দর খাবার, চিকিৎসা এবং চশমার ব্যবস্থা করা হয়। এই রাতে কয়েদি নম্বর 8612 এবং তার সাথে অন্য আরেকজন আসামি তালা ভেঙে পালাতে গিয়ে গার্ডের হাতে ধরা পড়ে। এজন্য 8612কে ডক্টর ফিলের বোর্ড প্রশ্ন করেন, যেখানে অন্যান্য কয়েদিরা চুপচাপ গার্ডদের নির্দেশ পালন করছে সেখানে তুমি কেন প্রতিবাদ করছো? কয়েদি 8612 সোজা ক্লিয়ার কাট জবাব দেয়, নিরীহ নিরস্ত্রদের উপর সশস্ত্র বাহিনীর অত্যাচার, যা আমাকে মানসিক যন্ত্রণা দেয়। এক্সপেরিমেন্টের তৃতীয় দিন সকালবেলা আসামিদের সাথে অল্প কিছু সময়ের জন্য পরিবারকে দেখা করার অনুমতি দেয়া হয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে কয়েদি নম্বর 819 পরিবারের সাহায্যে তার জন্য একজন ব্যক্তিগত উকিল নিয়োগ করেন। নিয়ম মোতাবেক উকিলও চলে আসে, কিন্তু ডক্টর ফিল এক্সপেরিমেন্টের কথা জানিয়ে দিলে উকিল কয়েদি নম্বর 819কে জানায় আইনি প্রক্রিয়া শেষ করে জামিন পেতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কয়েদি 819 উকিলের সাহায্য চাওয়ায় গার্ডরা অন্যান্য আসামিদের শিখিয়ে দেয়, সবাই যার যার সেল থেকে জোরে জোরে ছড়া কবিতার মতো বলো। আসামি 819 কাজটা ভালো করে নাই, টর্চারের ভয়ে বারবার বলতে থাকে, কয়েদি 819 কাজটা ভালো করে নাই, কয়েদি 819 কাজটা ভালো করে নাই। কথাগুলো বারবার শুনে 819 মানসিক যন্ত্রণায় কান্না করে ফেলে। গার্ডদের এরকম কর্মকাণ্ড দেখে এক পর্যায়ে একজন বোর্ড মেম্বার এক্সপেরিমেন্ট এখানেই বন্ধ করার পরামর্শ দিয়ে স্বেচ্ছায় চলে যান। এর পরের দিন গার্ডরা আসামিদের গালাগালি করতে বাধ্য করে। মারধরের ভয়ে ভদ্র আসামিরা ইচ্ছা না থাকা সত্ত্বেও খুব বাজে ধরনের গালি উচ্চারণ করতে বাধ্য হয়, যা ভিডিওতে বলা সম্ভব না। এক্সপেরিমেন্টের ষষ্ঠ দিনের এই অবস্থায় সিরিয়াল নম্বর 2093 গালি উচ্চারণ করতে না চাইলে তার পিঠে অন্য দুজন কয়েদি বসিয়ে 20 বার বুকডাউন দিতে বলা হয়। অত্যাচারের লিমিট শুধু এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না, গার্ডরা আসামিদের নিজেদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবার জন্য নির্দেশ প্রদান করে। গার্ডদের এরকম যাচ্ছে তাই অত্যাচার আর সীমালঙ্ঘন দেখে ডক্টর ফিল জোম্বার্ডো সেদিন আর মেনে নিতে পারেননি। 6 দিনের মাথায় নিজে সশরীরে জেলে ঢুকে ঘোষণা দেন, এক্সপেরিমেন্ট এখনই বন্ধ করা হলো। তারপর সকল ছাত্রদের পুনরায় এক এক করে ইন্টারভিউ নেওয়া হয়। প্রথমে আসামিদের প্রশ্ন করা হয়, যখন সবাই জানতেন এটা নকল জেল তাহলে কেন চুপচাপ গার্ডদের অত্যাচার সহ্য করলেন? একজন আসামি জবাব দেয়, গার্ডদের হাতে সবসময় লাঠি ছিল, কথায় কথায় তাদের শারীরিক অত্যাচারে আমি মানসিকভাবে মেনে নিয়েছিলাম। হয়তো আমি কোনো অন্যায় করেছিলাম তাই শাস্তি দেয়া হচ্ছে। যদি গার্ডদের কথা মতো চলি হয়তো ভালো ব্যবহার করার কারণে আমাকে ছেড়ে দিতে পারে, তবে কোন দোষের কারণে আমাকে শাস্তি দিচ্ছিল তা জানি না। এরপর আরেকজন ছাত্র বলে, বারবার সিরিয়াল নম্বর ধরে ডাকায় আমি ভুলেই গিয়েছিলাম, আমিও একজন মানুষ, আমার একটা নাম আছে। সর্বশেষে লম্বা চুলওয়ালা গার্ড তার ইন্টারভিউয়ে বলে, যখন প্রথমবার আমি ক্ষমতার অপব্যবহার করেছিলাম তখন ভয় পাচ্ছিলাম যদি আসামিরা এক হয়ে প্রতিবাদ করে অথবা উপর মহলে আমার নামে বিচার দেয় তাহলে আমার কি অবস্থা হবে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যখন একজনকে অত্যাচার করছিলাম তখন বাকিরা চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছে, তারা ঐক্যবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে না। যতটাই সময় পার হয়েছে ক্ষমতার গরমে নিজের মধ্যে এক ধরনের নেগেটিভ শক্তি অনুভব করেছি। যদি ক্ষমতাটা আমার হাতে আরো বেশ কিছুদিন থাকতো তাহলে হয়তো আমি আরো ভয়ানক হয়ে উঠতাম। তবে কাকে মারলাম, কেন মারলাম, তাদের কি দোষ ছিল যার কারণে এতটা অত্যাচার করলাম তা আমার জানা নেই। শুধু মনে হচ্ছিল যেন আমি আমার নিয়ন্ত্রণে নেই, কোনো এক অদৃশ্য শক্তির নির্দেশ বাস্তবায়ন করছিলাম। কয়েক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম আমার ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না, শীঘ্রই এই ক্ষমতার অবসান হবে এবং আমাকে আমার কৃতকর্মের জন্য জবাব দিতে হবে। চলুন এবারে 1971-এর সেই সময়ে তোলা এক্সপেরিমেন্ট চলাকালীন কিছু অরিজিনাল ছবি দেখে নেই। এক্সপেরিমেন্ট শেষ হবার পরে ডক্টর ফিলিপ জোম্বার্ডো দাবি করেন, এই এক্সপেরিমেন্ট ছাত্রদের উপর শারীরিক অথবা মানসিক কোনো প্রকার দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করেনি। ছাত্ররা খুবই অল্প সময়ে সবকিছু ভুলে তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সংবিধানে কি কি পরিবর্তন জরুরি বলে মনে করেন? একই ব্যক্তি বারবার নির্বাচন করতে পারা কতটা যৌক্তিক বলে মনে করেন? কমেন্ট করে জানান আপনার মূল্যবান পরামর্শ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অন্যদের সাথে। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আজ একটি শৃঙ্খল স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অপেক্ষা পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।